কত টাকা আমার জন্য আমার বাবা খরচ করেছে। আমি তো এখন অনেক মাইনে পাই, আমার 1 মাসের মাইনে দিয়ে আমার বাবা যত টাকা আমার পিছনে খরচ করেছে আমি সব শোধ করে দিতে পারবো। তোমরা বলো না বাবা, বলো না মা, তোমাদের কত টাকা খরচ হয়েছিল আমার পিছনে? মা তুমি যে কষ্টটা করেছিল, যে অর্থটা ব্যয় করেছিলে, বলো মা আমি তোমার যত চাও তত দেব। এখন আমার টাকার অভাব নেই। কি আছে না? আসলে কি টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় মা? শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ প্রথম অধ্যায়। শ্রী শুক উবাচ সমাগতি স্থিতায় বুদ্ধিস্ত্যাগরাজসি সত্যম বাসুদেব কথায়ম তে অজাতানষ্টি গিরতি। অর্থাৎ, হে রাজস্বী সত্যম, কৃষ্ণ কথা শ্রবণে তোমার গাঢ় আসক্তি জন্মিয়াছে, সুতরাং তোমার বুদ্ধি এখন কৃত নিশ্চয়া, অর্থাৎ এখন তুমি প্রকৃত শ্রোতব্য কি তাহা বুঝিতে পেরেছ। শ্রী গোবিন্দ চরণ নিঃসঙ্গতা গঙ্গা যেমন ত্রিকুল পবিত্র করে, কিংবা শাল গ্রামাদিতে জল সেচন করিলে যেমন সেচন কর্তা এবং তাহাকে যে সেচন প্রবৃত্তি করিয়াছে তাহার সঙ্গীগণ সকলেই কৃতার্থ হন, সেইরূপ শ্রী গোবিন্দ কথা শুনিবার জন্য প্রশ্ন করিলেন প্রশ্নকর্তা, এবং যাহাকে প্রশ্ন করা হয় তিনিও যাহার প্রশ্ন শ্রবণ করেন তাহারা সকলেই কৃতার্থ হন। উপস্থিত সুধী বৈষ্ণব বান্ধব স্বজন, শুদ্ধাশ্রিত আমার ভক্তিমতী মায়েরা, আমি কৃষ্ণ কথা জানি না। কৃষ্ণ কথা জানতেন ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, জনক, সিদ্ধি, মৈথিল লইরা। ভাগবত উত্তম কৃষ্ণদৈবন বেদব্যাস, যিনি জগতে ভাগবত দান করেছেন, তিনি বলেছিলেন হরিকথা অমৃত, আমি তাহাতে কিঞ্চিৎ মাত্র। হরিকথা অসীম সমুদ্র সম, আমি তাহাতে বিন্দু কণিকা মাত্র। পৃথিবীতে যত জল সকলে যদি কালি হয়, পৃথিবীতে যত বৃক্ষ সকল যদি কলম হয়, তবুও হরিকথা লিখে শেষ করা যায় না। এহেন হরিকথা শ্রবণ পিপাসু সকল ভক্ত হৃদয় মণ্ডলে কৃষ্ণ কথার ও ভক্তি নির্গলিত রস আস্বাদন কল্পে সমবেত সকল গৌর ভক্ত সকল, যে উদ্দেশ্যে আজ এখানে আমরা সমবেত হয়েছি, স্বর্গীয় কৃষ্ণকান্ত ব্যাপারী তার আত্মার শান্তি ও সদ্গতি কামনায় তৎ সন্তানগণ আজ এই ভাগবতীয় কীর্তনের আয়োজন করেছেন। ভাগবত কীর্তন হচ্ছে ভক্তি পথের সোপান, অর্থাৎ এ জগতে যদি কারো প্রেম ভক্তি ধন পেতে হয় তাহলে অবশ্যই ভাগবত ভূষণের চরণাগত হতে হয়। আপনারা সেই সুজন, ভাগবত সুজন, আপনাদের শ্রীচরণে আমি দণ্ডবত প্রণাম করি। আপনাদের চরণ পাওয়ার লালসে আপনাদেরই চরণ পদ্মে আমি এখানে আসা। আপনাদের যদি কিঞ্চিৎ কৃপা আমার প্রতি হয়, কিছুটা সময় হরিকথা স্মরণ করতে পারবো। শ্রবণ কীর্তনের দ্বারা সকলের হৃদয়ে সমস্ত পুরুষ কালিমা বিদরিত হয়ে যাবে। পরম আনন্দঘন, প্রেমময়, মাধুর্যময় আমার শ্রী গোবিন্দের গুণ রস আস্বাদনে সকলেই পবিত্র হবেন এবং
আনন্দিত হবেন। হরিকথা এমনই রস যা শ্রবণ করা মাত্র জীবের ভববন্ধন থেকে মুক্তি হয়। এজন্য হরিকথা অমৃত কমল সাপহম, হরিকথা অমৃতম কমল সাপহম, অর্থাৎ কলির কলুষ সাপ মোচন করতে হলে হরিকথাই হচ্ছে এর পাথেয়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজে অর্জুনকে বলেছিলেন, দেখো, যিনি আমাকে ভাবিতে ভাবিতে ইহ জগতের এই মায়াময় সংসার ত্যাগ করে যাবেন, তিনি আমারই ধামে প্রাপ্ত হবেন। পুনরায় সেই পুণ্য কর্মের দ্বারা অবশ্যই সে আমার ভাব প্রাপ্ত হইয়া জন্মগ্রহণ করিবেন। তাই কারো যদি বিদায় বেলা এই স্থূল জগতে 4টি দেশ, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, 4 দেশের প্রথম স্তর, প্রথম দেশ স্থূল দেশে আশ্রয় হচ্ছে পিতামাতার চরণ আশ্রয় তথা দীক্ষাগুরু। এই পিতামাতার চরণে যার শ্রদ্ধা ভক্তি নেই, ইহ জগতে কোনো দেবতা তার পূজার সন্তুষ্টি নেই। যার পিতৃমাতৃ স্তুতি সঠিক নেই, কোনো দেবতা তার পূজাটা গ্রহণ করে না। এই জন্য সবার আগে পিতামাতার স্তুতিটা করে নিতে হয়। যাদের কারণে জগৎ দেখা, যাদের অক্লান্ত শ্রমের দ্বারা আমার এই দেহটা গড়া, তাদের ঋণ ইহ জগতে কোনো শাস্ত্রে শোধের কোনো উপায় নেই। প্রত্যেকটা জীব মায়ের গর্ভপদ্ম ভেদ করে যারা এসেছি, তাদেরকে 5টি ঋণ নিয়ে জগতে আসতে হয়েছে। এই 5টি ঋণ হচ্ছে, প্রথম ঋণ শাস্ত্রকার লিখেছেন, প্রথম ঋণটাই হচ্ছে পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ এবং নিরি ঋণ। এই 5টি ঋণ আমাদের প্রত্যেকের রয়েছে। বাবা, যে দেনা নেই তার কোনো চিন্তা থাকে না, সে চিন্তা মুক্ত থাকে। কিন্তু যার দেনা আছে তার তো দেনা পরিশোধের জন্য কিছু করা উচিত। আমরা যে জন্মাবার সঙ্গে সঙ্গে দেনা হয়ে জন্মেছি, ইহ জগতে আসার সঙ্গে সঙ্গে যখন পিতার মস্তক থেকে মায়ের সেই অষ্টম দল পদ্মে প্রথম এসে উপনীত হয়েছিলাম, সেদিন আমার ঋণ হয়েছে পিতৃ মাতৃ ঋণ সূচনা। কারণ এই দেহটা গঠিত হয়েছে 18 উপাদানে, তাহার মধ্যে 18টি মোকামে 25 তত্ত্বে 24.5 তত্ত্ব, এ দিয়ে মানব দেহটা তৈরি। যার মধ্যে 18টি মোকাম, 14টি গীত, 18 মোকাম 14 গীত, 10 ইন্দ্রিয়, 5 আত্মা, মন বুদ্ধি অহংকার, সকলের মিলিত সম্মিলিত এক ঘনীভূত বিগ্রহ হচ্ছে আমাদের এই মানব দেহ। এই মানব দেহ যদি কোনো পিতামাতা ইচ্ছা করলে তৈরি করতে পারত, তাহলে কেউ এই জগতে সন্তানহীন থাকতো না। পিতামাতার ইচ্ছা আর দয়ালের করুণা, এই দুইটার যখন মিলন হয়, তখনই এই জগতে কারো সৃজন হয়। অর্থাৎ প্রভু যদি না চান, তবে তার সৃজন হয় না। তার ইচ্ছাতে অনন্ত কোটি জীব জগতে সৃষ্টি হয়, তার ইচ্ছাতে অনন্ত কোটি জীব প্রতি সেকেন্ডে জগৎ থেকে লয় পায়। এই জন্ম মরণ চক্রে 4র্থ ব্রহ্মাণ্ডে আমরা প্রত্যেকেই জগতে এসেছি। আমাদের কিছু এই স্থূল জগতের এই ঋণ আছে, এই ঋণগুলোকে আমাদের শোধ করা একান্ত প্রয়োজন। যার মধ্যে বাবা, এই যে সামনে বসছো না তোমরা, এই যে বাবা সামনে বসছো না, এদিকে মনোযোগী হয়, অন্যদিকে মন দিও না। খুব ভালো তো তোমরা, কারণ ভাগবতের সামনে এসে বসেছে, কত ভাগ্যবান তোমরা। একদিন ভাগবত শুনতে পারলে জীবনের
অসীম দুঃখ রাশি তার পার হয়ে যেতে পারে, তার কষ্টকে নির্বাপিত করতে পারে, যন্ত্রণা থাকে না। এই জন্য সব থেকে যে ঋণটা বড় ঋণ, সেই ঋণটাই হচ্ছে পিতৃমাতৃ ঋণ। এই পিতামাতার ঋণ কখনো কোনো কিছুর দ্বারা শোধ করা যায় না। শুধুমাত্র পিতৃমাতৃ ঋণের বিনিময়ে কিছু কর্তব্য পুত্র সন্তান করে যেতে পারে, কন্যারা করে যেতে পারে, কিন্তু শোধ করা সম্ভব নয়। কেউ যদি মনে করে আমি পিতামাতার ঋণ শোধ করে ফেললাম, এটা হবে না, হওয়ার নয়। কিন্তু সন্তানের কর্তব্য সম্পাদন করা কর্তব্য, এটা যিনি অবহেলা করেন এই জগতে তার মতো পাষণ্ডী আর কেউ নেই। এইগুলো তার কোথাও স্থান হয় না। এই জন্য অনেকে মনে মনে ভাবেন যে মা বাবা আমাকে বেশি কিছু দেয়নি, যখন আমি ছোট ছিলাম তার পিতা মাতার একটা দায়িত্ব ছিল আমাকে বড় করা, উচিত ছিল, কর্তব্য ছিল আমাদেরকে বড় করা, তারা আমাকে বড় করে দিয়েছে, এখন আমরা আমাদের মতো চলব। কিন্তু বাস্তবতায় তার আগে কষ্ট যেতে স্বীকার করে আমার এই দেহটাকে বড় করে দিয়েছেন। শুধুমাত্র কিছু পাওয়ার লালসায় নয়, যে না এই সন্তানের দ্বারাই আমি সবকিছু পাবো, চতুর্বর্গ ফল মুক্তি, এই সমস্ত নয় শুধু। অর্থাৎ পিতামাতা কখনো সন্তানের অমঙ্গল কামনা করে না। কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। এই জগতে সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মাতা কখনো কুমাতা। একটা পাগলও তার সন্তানকে ভালোবাসে। তার পিতৃ পরিচয় না থাকলেও, গত 10 দিন আগে ফেসবুকে দেখেছি একটি সন্তান জন্মগ্রহণ করেছে এক পাগলের, তার পিতৃ পরিচয় নেই, কিন্তু সেও তার সন্তানকে বুকে জড়িয়ে স্তন পান করে। তার অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু জানে না, কিন্তু তবুও কোনো সন্তানকে কোনো মা অবহেলা করে না। নিজে না খেয়ে মা আমার দেহটাকে বড় করেছে, নিজে অনাহারি থেকেছে। এখনকার দিনে তো মানুষ অভাব বুঝে না। একটা সময় মানুষ অভাবী ছিল, কি করে সন্তান লালন পালন করতে হয় তখনকার দিনে মানুষ ভালো বুঝতো। এখন সন্তান জন্মগ্রহণ করে মানুষ সোনার চামচ মুখে নিয়ে, জন্মানোর আগে তার সবকিছু প্রস্তুতি থাকে, ওর এটা দরকার হবে, ওর ওটা দরকার হবে, ওর এটা দরকার হবে, এই খাবারটা লাগতে পারে, আগে লিস্ট করে রাখে। কিন্তু বাবা ভেবে দেখুন না, যে পিতামাতা এত অক্লান্ত পরিশ্রম করে আমার জন্মের আগে আমাকে নিয়ে ভাবছে, এই জগতে আসার পর এত কষ্ট করছে, তার ঋণ কি কোনোদিন শোধ করা যায়? সম্ভব? কোনো কিছুর বিনিময়। একজন সন্তান মনে মনে ভেবেছেন যে আমি আমার মায়ের ঋণ শোধ করবো, মা তো আমার জন্য ছোটকালে অনেক কিছু করেছে, শুনেছি মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে, তো ছেলেটা না অনেক বড় চাকরি করছে। যখন অনেক বড় চাকরি করছে, একদিন গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। ছেলেটা শহরে থাকে, মা বাবা গ্রামেই থাকে, মাঝে মাঝে খোঁজ খবর নেন। একটু বাড়িতে এসেছে, এসে মায়ের চরণে প্রণতি জানিয়ে বলছে, ও মা, তুমি তো আমার জন্য অনেক কষ্ট করেছো ছোটবেলা, আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। আমার বাবাও শুনেছি আমার জন্য অনেক অর্থ উপার্জন করেছে, অনেক কষ্ট স্বীকার করেছে, কত টাকা আমার জন্য আমার বাবা খরচ করেছে, আমি তো এখন অনেক মাইনে পাই। আমার 1 মাসের মাইনে দিয়ে আমার বাবা যত টাকা আমার পিছনে খরচ করেছে আমি সব শোধ করে দিতে পারবো। তোমরা বলো না বাবা, বলো না মা, তোমাদের কত টাকা খরচ হয়েছিল আমার পিছনে? মা তুমি যে কষ্টটা করেছিল, যে অর্থটা ব্যয় করেছিলে, বল মা, আমি তোমার যত চাও তত দেব, এখন আমার টাকার অভাব নেই। কি আছে না? আসলে কি টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় মা? মনে শান্তি কেনা যায়? টাকা দিয়ে ভালো খাট বানানো যায়, বড় বিছানার চাদর কেনা যায় ভালো সুন্দর, কি তাই না? কিন্তু টাকা দিয়ে সোনার সিংহাসন গড়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো মনের সুখ কেনা যায় না। যে পিতামাতা তার সন্তানের জন্য এত কিছু করে, টাকা যদি রাশি রাশিও তার চরণের কাছে রেখে দেওয়া হয়, তবে পিতামাতার ঋণ কোনোদিন শোধ করা যাবে না।
মা বলছে বাবা রেখে দে না, ছেড়ে দে, যেটা করেছিলাম তখন করেছি, তোর এখন টাকা পয়সা আমাকে দিতে হবে না। মা বুঝতে পেরেছে আমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। ও অক্ষর জ্ঞান সম্পন্ন হয়েছে, কিন্তু ওর আসলে সুবুদ্ধি হয়নি, সুশিক্ষা পায়নি। শিক্ষা বাবা মানুষের জীবনে অনেক প্রকার হতে পারে, কিন্তু সুশিক্ষা সকলের জীবনে হয় না। পার্থিব জ্ঞান জগতে সকলের আসতে পারে, কিন্তু অপার্থিব পারমার্থিক জ্ঞান এই জগতে সকলের হয় না। বাচ্চাটাকে একটু একজনে দিয়ে নেন। মা বলছে বাবা ছেড়ে দে না, যেটা তখন করেছিলাম তখন করেছি, এখন তো টাকা পয়সা আমাকে কি। ও মা শুনেছি তুমি তখন করতে পারতে না, তুমি না কাপড় কিনে আমার জন্য কাপড় কিনে দিয়েছো, হ্যাঁ আমাকে পরিয়েছো, আমার জামাগুলো দিয়েছো, আমার প্যান্ট পরে দিয়েছো, তুমি পড়তে পারোনি, ছেঁড়া কাপড় পরে থাকতে। বলো না কখানা শাড়ি দিলে তুমি আজকে সেই ঋণ আমার শোধ হয়ে যাবে। আমার আজকে টাকার অভাব নেই, তুমি যত কয়েকখান শাড়ি চাইবে, তোমার সুখের জন্য আমি অত কয়েকখান শাড়ি দেব। সন্তানকে মা বলছে বাবা দেখ বাবা, এই ব্যাপারটা নিয়ে তুই কথা বলিস না, ওটা ছেড়ে দে, যা চলে গেছে সে কথা আর বলিস না। কিন্তু ছেলে না ছাড়ছে না, বলছে কি জানেন, বলছে না মা, আমার মনে না সবসময় পীড়া দেয়, যন্ত্রণা দেয়, আমার দংশন হয় যে আমি পিতামাতার জন্য কিছু করতে পারিনি, পিতামাতা আমার জন্য অনেক কিছু করে দেয়, আমার মন চাচ্ছে যে আমি এগুলো সব শোধ করে দেব, যাতে আমার মনে একটু শান্তি আসে। যখন মা বুঝতে পারলো এই ছেলেটাকে আমার এখনো পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করতে পারেনি, তাই মায়ের কাছে যখন এসেছে, এই জগতে সব থেকে বড় শিক্ষক তো একটা সন্তানের তার মা। মায়ের কাছ থেকে সব থেকে সুগুণাবলীগুলো মা সন্তান শিখে নেয়। এই শিক্ষাটা যদি আজকে না দিয়ে দেয়, তাহলে ওর সন্তানকে কোনোদিন এই শিক্ষায় শিক্ষিত করতে পারবে না, এই অভাবটা ওর থেকে যাবে। তাই আজ আমার কর্তব্য আমার সন্তানকে একটু সুশিক্ষা দেওয়া। বলছে ঠিক আছে বাবা, তুই আমার ঋণ শোধ করবি, তাই না, মাতৃঋণ শোধ করবি, বেশ ঠিক আছে। মাতৃঋণ শোধ করলে তো মায়ের ইচ্ছা পূরণ করবি, তাই তো তোর ইচ্ছা, যা ঠিক আছে। তোর জন্য তো আমি অনেক রাত ঘুমাইনি, অনেক রাত উপবাস ছিলাম, অনেক দিন তোর অসুখের জন্য আমি হন্যে হয়ে ঘুরেছি, পাগলের মতো হয়ে গিয়েছিলাম, কত রাত জেগেছি, ভিজা জায়গায় ঘুমিয়েছি, জানিস না। তাহলে তুই যখন ঋণ শোধই করবি, তোর অনেক করতে হবে না, তুই একটা রাত আমার কাছে থেকে যা। তুই তো শহরে থাকিস, একটা রাত শুধু আমার কাছে থেকে যা। সন্তান মনে মনে ভাবলো যে একটা রাত মায়ের কাছে থাকলে, মা অন্য কিছু চাইনি, টাকা পয়সা চাইলো না, কাপড় চোপড় চাইলো না, সোনা গয়না চাইলো না, এসব নিয়ে নিতে পারতো। কিন্তু মা বলছে এসেছিস যখন, তোকে কত আগে ছোটবেলা বুকে নিয়ে ঘুমাতাম, হ্যাঁ যখন বুক, কি বাবা আমাদের প্রত্যেকের একটা সময় ছিল না, যারা এখন বৃদ্ধ হয়ে গেছেন তারও তো মা ছিল কি না বাবা? আজ হয়তো আপনার নাতি নাতনি থাকতে পারে, কিন্তু আপনিও তো কারো সন্তান, আপনার মাও তো আপনাকে বক্ষে নিয়ে এক সময় নিদ্রা যেত। আজ বড় ইচ্ছে হয় বাবা, একটি রাতের জন্য আমার কাছে থেকে যা। ঠিক আছে, তাহলে আমি আজ রাতটা তোমার সঙ্গে ঘুমাবো। সন্ধ্যা হয়েছে, ছেলেটাকে বললো মা, বাবা মাতৃঋণ শোধ করার জন্য মায়ের কাছে ঘুমাতে গেলে না মায়ের বাসনা পূরণ করতে হয়। একটা কথা শোন, এই কলসিটা নিয়ে যা, এক কলসি জল নিয়ে আমার বিছানার কাছে রেখে দে, কারণ আমার গভীর রাতে অনেক সময় তৃষ্ণা পায়। এই এক কলসি জল এনে তুই আমার মাথার কাছে রেখে দে, আর সঙ্গে একটা মগ রেখে দিবি, যাতে আমি জল ঢালতে পারি। ও বাবা তাই নাকি, ঠিক আছে। আমি ভালো একটা কলসিতে এক কলসি জল নিয়ে রাত্রবেলা খাওয়া দাওয়া করে দুজন ঘুমিয়ে পড়েছে বিছানায়। যখন সন্তান ঘুমিয়ে পড়েছে, মা ঘুমায়নি, কারণ মায়ের মনে আজকে চিন্তা যে সন্তান মাতৃঋণ শোধ করতে এসেছে,
এখন পর্যন্ত জানে না মায়ের কাছে কেমন করে সন্তান ঋণী হয়। মায়ের সন্তানের ঋণটা উপলব্ধি করতে হলে তবে তার আবার বাৎসল্য ফিরে পেতে হবে, তবেই তার পক্ষে এটা উপলব্ধি করা সম্ভব। সেই সময়টা মানুষ বড় হলে ভুলে যায়, ওই দুঃখ কষ্টের কথা সন্তানের মনে থাকে না তখন। তাই তাকে আবার সেই শৈশবকে স্মরণ করাতে হবে। সন্তান ঘুমিয়ে পড়েছে, মা সজাগ। যেই ঘুমিয়ে পড়েছে ওখান থেকে কলসি থেকে এক মগে জল ঢেলে যেখানে সন্তান ঘুমানো ছিল ওর পাশ দিয়ে ঢেলে দিয়েছে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত লম্বা লম্বি ভাবে। ঘুমানো মানুষের গায়ে যদি জল লাগে হঠাৎ কি জেগে ওঠে না? ও মা, কেমন যেন একটু ভেজে ভেজে লাগতেছে। কারণ ওই রকম বিছানায় তো মায়ের ঘুমানোর অভ্যাস নেই, মানে ছেলে সে তখন শহরে থাকে, ভালো ভালো বিছানা আছে, ভালো ভালো খাট পালন করা আছে। মা বলছে, দেখ বাবা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো এখনকার দেখবেন যাদের ডায়াবেটিস খুব বেশি হয়ে যায় তারা কি প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারে না, কি করে অনেক সময় বিছানায় প্রস্রাব করে দেয়, সুগার যদি বেশি হয়ে যায়। আমি তো বুড়ো হয়ে গেছি। বুড়ো আর শিশু তো একই কথা বাবা। আমার না এরকম মাঝে মাঝে হয়, আমার না প্রস্রাব হয়ে গেছে। মা একটু মিথ্যে কথা বলেছে শুধু বুঝানোর জন্য। দিয়েছে কি? জল, আসলে জল দিয়েছে, প্রস্রাব দেয়নি। সন্তান তো প্রস্রাব দিয়েছিল, কিন্তু মা জল দিয়েই তাকে বোঝাতে চাইছে। মাকে বলবো, মা বুড়ো হয়ে গেছো, দেখো আমি কি এরকম ঘুমাইতে পারি? তুমি এরকম প্রস্রাব করে দিয়েছো, আমি কেমন করে ঘুমাবো? মা করেছে কি, তার যে গায়ে কাপড়টা ছিল এই কাপড়টা ওই জায়গায় দিয়ে এক পাশ করে বলছে, বাবা তুই এই পাশে ঘুমা, যে জায়গাটা ভিজে গেছে ও জায়গাটা না হয় আমি ঘুমাবো। তুই তো শহরে থাকিস, তোর তো অনেক কষ্ট হয় বুঝি। হ্যাঁ, শুকনো জায়গাটা ছেলেটাকে আবার ঘুমাতে দিয়েছে। আবার ছেলে ঘুমিয়ে পড়েছে, আবার এক মুঠি জল নিয়েছে, আবার ঢেলে দিয়েছে। যখন ঢেলে দিল, সন্তান আবার রেগে উঠলো, ও মা তুমি আবার প্রস্রাব করেছো? তোমার সাথে আমি ঘুমাবো বলেছিলাম, এই বিছানায় কি ঘুমানো যায়? তুমি বারবার প্রস্রাব করো বিছানায়, তা তো বলনি কখনো। এই বিছানায় তো ঘুমানো যায় না। দেখ না বাবা, একটা রাত তো বলেছি, এখনো তো একটু শুকনো জায়গা আছে বাবা। কি করছিস এখন? তুই এই শুকনো জায়গাটায় থাক, আমি কাপড়টা একটু আগিয়ে দিই। বাকি যে শুকনো জায়গাটুকু ছিল সন্তান ঘুমিয়ে পড়েছে, এবার আবার জল ঢেলে দিয়েছে, টোটাল বিছানাটা ভিজে গেছে। এবার সন্তান রাগ হয়ে উঠে বলছে, মা তুমি তো জানো আমি তো তোমার ছেলে, তোমাকে একবার দুবার নিষেধ করেছি, কিন্তু তুমি তৃতীয়বার আবার একই কাজ করলে, আবার প্রস্রাব করলে, আমি তোমার সাথে তো আর ঘুমাতে পারবো না। বলছে, বাবা এখনই ধৈর্য হারা হয়ে গেলি, তুই না মাতৃ শোধ করতে এসেছিস, এখনই ধৈর্য হারা হয়ে গেলে মাতৃ শোধ করবি কি করে? একটা রাত শুধু ভিজা বিছানায় ঘুমাতে বলেছিলাম তোকে, একটু মায়ের বিছানায় ঘুমাবি, তাই না? তুই তো জানিস না বাবা, তুই যখন আমার কোলের শিশু ছিলি তখন এরকম একটা রাত নয়, 100 রাত নয়, হাজার হাজার রাত আমি তোকে বিছানায় শুকনো জায়গায় রেখে আমি ভিজা জায়গায় ঘুমিয়েছি। সেদিন তো আমি তোকে বলিনি যে বাবা তুই কেন বারবার প্রস্রাব করিস, আমি প্রস্রাবের মধ্যে ঘুমাবো না। যদি না বলতি, প্রস্রাব করে দিয়ে কান্না করতি, ভিজা মুখে বলতে পারতি না, আমি বুঝে নিতাম হয়তো তুই প্রস্রাব করেছিস, জেগে উঠে তোকে কি করতাম, তোকে শুকনো রাখার জন্য আমি চেষ্টা করতাম। মায়ের পাদটা জড়িয়ে ধরে বলছে, মা আমি যে বড় ভুল করেছি, আমি পিতৃমাতৃ যেমন শোধ করার ভুল ভাবনায় আমি এসেছিলাম। এই জগতে পিতামাতার ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। যে শিক্ষা তুমি আমায় দিলে, এই জগতের প্রত্যেকটা সন্তান যেন এই শিক্ষায় শিক্ষিত হয়,
এই সম্পদ কাছে থাকতে, এই সন্তান জীবিত থাকতে এই সম্পদকে যেন কেউ কোনোদিন কষ্ট না দেয়। দেখা যায় পিতামাতা হারিয়ে গেলে হাজার জনকে নিমন্ত্রণ করে সন্তান খাওয়ায়। জীবিত থাকতে পিতামাতা গৃহে থাকে, সন্তান শহরে থাকে, একদিন খবর রাখে না। এক বাড়িতে থাকলেও বৃদ্ধ পিতামাতা মশারিটা তুলে কোনোদিন গিয়ে জিজ্ঞেস করে না রাতে, বাবা খেয়েছো, তোমার কষ্ট হয় কি? মাকে গিয়ে জিজ্ঞেস করে না, মা তোমার কি খেতে ইচ্ছে হয়? কেন? আমি যখন ছোট ছিলাম তখন তো বাবা তোর কি খেতে ইচ্ছে হয় বল, তুই কি ভালো লাগে তোর, আমাকে তো সে জিনিসটাই কিনে দিত। এটা কি কোনো, এই ঋণ কি কোনো সন্তানের পক্ষে শোধ করা সম্ভব? সম্ভব না। বাবা পিতৃমাতৃ ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। যদিও আমরা ভাগবত শ্রবণ করতে এসেছি, মায়ার জগতের কথা বলতে নেই। একবার ভেবে দেখুন, যে সন্তান তার পিতামাতার মুক্তির জন্য আজকে এখানে ভাগবত কীর্তন দিলেন, কারণ ইহ জগতে প্রেতাত্মার কর্ম করলে প্রেত মুক্তি হয়, কিন্তু এই জীবাত্মার আরো তিনটি অংশ রয়ে যায়, আত্মা রাম, আত্মা রামেশ্বর, ভূতাত্মা। এই তিনটি আত্মা অপেক্ষায় থাকে হরি কথা, ভাগবত কথা শোনার আশায়। এজন্য যেখানে ভগবানের যেখানে পিতামাতার স্বপিণ্ডকরণ হয় তার পাশে বসে গীতা পাঠ করতে হয়। তার আত্মার শান্তি কল্পে 108টি তুলসী পত্র নিবেদন করেছে। এই তুলসী পত্র, এই ভাগবত কথা শোনার জন্য সে অপেক্ষায় আছে। যদি একটু এখানে বসে দেখেন যে সন্তান আমার মুক্তির জন্য ভগবানের কথা আমাকে শোনানোর জন্য এই আয়োজনটা করেছে, তৎক্ষণাৎ এই হরি কথা শ্রবণ মাত্র তিনি দিব্য ধামে গমন করবেন, আত্মা শান্তি লাভ করবে। ভাববেন আমি একটা সুসন্তান জগতে রেখে গেছি, যে আমার জন্য কর্তব্যটা অন্তত করেছে। অনেকে পিতামাতা মারা গেলে এটা ভাবেও না। অনেকের সামর্থ্য একরকম থাকে না, বলতে পারেন আমার তো ওরকম সামর্থ্য নেই যে আমি এরকম করব। না, দরকার নেই। যদি না পারেন স্বপিণ্ডকরণের পাশে বসে, অন্য কেউ না পারলে আপনি নিজে করুন। অন্তত 1 অধ্যায় গীতা পাঠ করে ভগবানের কথা, আর কোনো গ্রন্থ না পাঠ করতে পারলে একটা অধ্যায় গীতা অন্তত পাঠ করুন, ভগবানের কথা না শোনাতে পারল। কারণ পিতৃণা উদ্দেশ্য শ্রাদ্ধ পাঠে গীতা পাঠং করতহি সন্তুষ্টা পিতরস্তস্য নিরার্যন্তি স্বর্গতি। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যের 63 নম্বর শ্লোক। যার যার বাড়িতে গীতা আছে প্রত্যেকে গীতা মাহাত্ম্য খুলে দেখবেন, লেখা আছে পিতৃণা উদ্দেশ্য শ্রাদ্ধে গীতা পাঠং করতহি সন্তুষ্টা পিতরস্তস্য নিরার্যন্তি স্বর্গতি। অর্থাৎ পিতামাতার শ্রাদ্ধ বা দিবসীকার্যে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তার আত্মা শান্তি করবে, কখনো কেউ গীতা বা ভাগবত পাঠ দান করে থাকেন, ভগবানের কথা দান করেন। কারণ পৃথিবীতে সর্বোত্তম দান ধেনুদান, উচ্চদান, গোদান, অন্নদান, জলদান, বস্ত্রদান, ভূমিদান। আপনি যা দান করুন, সব থেকে উত্তম দান কি জানেন? সব থেকে উত্তম দান হচ্ছে হরি কথা দান। এর চাইতে উত্তম পৃথিবীতে কিছু নেই। কারণ ভগবান বলেছে আমার থেকে আমার নাম বড়, আমার থেকে আমার ভক্ত বড়, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের মুখ প্রসাদ বড়। ভক্তের মুখে কৃষ্ণ কথায় যে আনন্দ আমি পাই, এই জগতে এমন আনন্দ আর কোথাও গেলে আমি পাই না। তাই এরকম হরি কথা শোধানোর জন্য আমি একজন ভক্ত খুঁজি, যার হৃদয় আমি নাই গিয়ে একটু কৃষ্ণ কথা শুনতে পারি। এই জন্য যেটা হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, অনিত্যও সেটা হয় নিত্য বৃন্দাবন। সেই নিত্য বৃন্দাবনে ভক্তদের শ্রীপাদ পদ, ভক্তদের চরণ পাওয়ার জন্য। এই জন্য জটা তার একটা পদে লিখেছিল, জটা বলে সন্ধে বিজয় আমার কথা ধর, কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পারের সম্পর্ক। কৃষ্ণ ভক্তের চরণ নিতে গৌর এলো অগণিতে, কৃষ্ণ ভক্তের চরণেতে সদা বরা গরির জনিতাই গৌরী বল।
এই সাধুর চরণ ধুলি নিতে আমার স্থান মহাপ্রভু গৌর সুন্দর পর্যন্ত অবনীতে এসে শ্রীমতী রাধা রানী তৎস্বরূপ গৌর পার্শ্বদের পদধূলা নিলে আর ঘোরাঘুরি করলেন বৃন্দাবনে, বললেন এই তো আমার গৌর মাধুরী, এই তো আমার শ্রী বৃন্দাবনের ধুলি, যে ধুলি অঙ্গে মাখলে এই ভববন্ধন থেকে জ্বালা দূরীভূত হয়ে যায়, যেটা ভগবান পর্যন্ত তার নিজ অঙ্গে মেখেছে। এজন্য বলেছে সাধু গুরু বৈষ্ণবের পদরেণু পরে গঙ্গা জলে, গঙ্গাও পবিত্র হয়ে ভাগবতে বলে। এই বৈষ্ণবেরও পদরেণু পরে গঙ্গা জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। কোটি জন্মেরও থাকে যদি দোষ, একবার লইলে বৈষ্ণবের পরশ, সকল খবর হয়ে যায়। এই জন্য মহাজন বললেন সাধুর দর্শনে যায় মনের ময়লা, দর্শনে হয় আনন্দ। ভজনে মন সদাই গৌরাঙ্গ, এই গৌরাঙ্গ ভজিবে, গৌরাঙ্গ কহিবে, গৌর করিবে সার। বৃন্দাবনের ধূলিকণা সদাই তুলিবে শিরে, ভক্ত পদে সদাই রাখিবে। ইহ জগতের লেনা দেনা সকলেই বুঝিবে, তবে হৃদয় মাঝে নব বৃন্দাবন সেজে আমার গৌর রূপে যুগল মাধুরী তার হৃদয়ে বৃন্দাবনে বিরাজিবে। এই শ্রীধাম বৃন্দাবনে এই জন্য বলেছে বৈষ্ণবেরও পরশ হয় বিদ্যুতেরও জ্যোতি, পরশ মাত্র জীবের হয় রসরাজ মূরতি। যদি হয় তার অল্পতেও হয়ে যায় মা, আর যদি না হয় বলছে হলে নয়তে হয়, না হলে ভিতরে ঢুকেন না, ঠাকুর মা গুণাদিন ঘুরিয়ে যাবে। শৈশব গিয়েছে খেলাধুলায়, যৌবন যাবে কিসে জানেন? রং তামাশায়। আর বার্ধক্য যাবে শুধু জম তাড়নায়। কৃষ্ণ ভজন যে আর হয়নি, যেদিন চলে যায় এই দিন আর ফিরে আসবে না মা কোনোদিন। তাই এই দিনটা অন্তত আমরা একটু গোবিন্দকে ভাবতে শিখি, চিন্তা করতে শিখি। আসুন সবাই মিলে একটু গোবিন্দ তার নাম করি। বলুন সবাই মিলে তো ভাব তুলে জয় শ্রী রাধে রাধে, রাধে রাধে। একটু সবাই তো ভাব তুলুন, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। মাধব, এই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, আমার তো বিধান চলে যায়, আমার তো ভোগ বাসনায় এই পরিতৃপ্তি করতে করতেই তো আমাদের জন্মটা চলে গেল। একদিন তোমার ভজন করতে পারি না। এই পিতৃমাতৃ ঋণ আমাদের শোধ করে যাওয়ার দরকার ছিল, আমরা করতে পারি নাই, কর্তব্যটুকু করি নাই। কারণ এই কর্তব্যে আমার গোবিন্দ সন্তুষ্ট হন। এটা করার পর যদি কখনো গুরুচরণকে আশ্রয় করেন, তা অনায়াসে সেই গুরু কৃপা সহজে লাভ হয়। যেমন কখনো যদি আপনাকে একটা বৃক্ষের ফল নিয়ে আসতে হয়, তাহলে তার মূল আগে যেতে হয়, তা না হলে ওই বৃক্ষের ফল আহরণ করা যাবে না। আপনি দূরে বসে কল্পনা করলে ফল আহরণ করতে পারবেন না। তাই বৃক্ষের মূলাধার হচ্ছে পিতামাতা। হ্যাঁ, সেই পিতৃমাতৃ জগতের পিতা কৃষ্ণচন্দ্র, যে না ভজে বাপ, জন্মে জন্মে সুখে তাপে দুঃখে পায় মনস্তাপ। হ্যাঁ, ইহ জগতে সেই কৃষ্ণ আমার পিতা, কৃষ্ণ আমার মাতা, তৎস্বরূপ তারই অংশরূপে এই জগতেও আমরা এসে একজন পিতা মাতা পেয়েছি। তাকে ভজনা করলে সেই পিতা মাতার ভজন, তাকে চিনতে পারলে সেই পরম পিতাকে চেনা যায়। অর্থাৎ পিতৃ বীজে মাতৃ রজে গুরু দিয়েছেন দয়া করে এই দেহ সাজিয়ে। 18 মোকাম দিয়ে 14 খানা গীত তৈরি করে মোহতত্ত্ব দান করে পঞ্চ অধ্যায় দেহটা গঠন করেছে। দেখেন কত সুন্দর ঘটনা। রাধে রাধে। আপনার আমার দেহটাই 2 প্রকারের আত্মা বিরাজ করে মা। কি কি আত্মা? একটা হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা 4 অংশ হয়: ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। তাই তো? আর পরমাত্মা নাই জন্ম, নাই মৃত্যু, নাই ক্ষয়, নাই লয়, নাই বন্ধন। তাকে কাটা যায় না, পোড়া যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। যায় বাবা? যায় না। এই জগতে পরমাত্মার কোনো মৃত্যু নেই। মৃত্যু হয় শুধু এই দেহটা। এই দেহটা নশ্বর, অর্থাৎ যাহা প্রকৃতি
তাহা নশ্বর, তাহা এক সময় লয় ক্ষয় হয়, কিন্তু যিনি পুরুষ, হ্যাঁ, পুরুষ কখনো ক্ষয় হয় না। পুরুষকে, পুরুষ হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। আর প্রকৃতিকে, প্রকৃতি হচ্ছে যা সৃষ্টি হয়, তা হচ্ছে প্রকৃতি। এই আপনার দেহ, আমার দেহ, এগুলো সৃষ্টি হয়েছে, এই জন্য সব কিছুকে বলে প্রকৃতি। অর্থাৎ এই জগতের সব প্রকৃতি আমার গোবিন্দ একা পুরুষ, তাই তো? সকল শাস্ত্র স্বীকার করেছে। অর্থাৎ যার সৃষ্টি আছে তাই প্রকৃতি, যার সৃষ্টি নাই তিনি পুরুষ। তিনি পরমাত্মা, অখণ্ড প্রেম রতন, সেই পরম ব্রহ্ম হরি, যিনি নিত্য ধামে বসে শুধু ইচ্ছা প্রকাশ করে বেদে বললেন একম মেব বহুশ্যাম, আমি এক আছি, শুধু একটু ইচ্ছা করেছি, বহুজন হয়ে আমি একটু লীলার রস আস্বাদন করব। এক থেকে তিন শক্তি বিভাজন করলেন। যিনি এক, তিনি তিন শক্তি রূপ লাভ করলেন। কি কি শক্তি হলেন? আদি, অনাদি আর লাদিনী। শক্তি হলেন কটা? তিনটা। একটা আদি শক্তি, একটা অনাদি শক্তি, আর একটা লাদিনী শক্তি। অনাদি শক্তিকে, অনাদি শক্তি হচ্ছে বলরাম, আদি শক্তি হচ্ছে কৃষ্ণ, আর লাদিনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধা। এই তিন রূপে বিভাজিত হয়েছে। ইহার মধ্যে আমি আবার দুই রূপ করে দুইটা ভাব দিয়েছি, একটা পুরুষত্ব ভাব, একটা নারীত্ব ভাব। এই জন্য দুটা স্বভাব যুক্ত করে এই প্রকৃতি পুরুষ ভেদ মাত্র দুই, দুইয়ের মধ্যে একই আত্মা, একই রূপে রই। কি নারী পুরুষের মধ্যে আত্মার ভেদ আছে নাকি? দেহে ভাব আলাদা, কিন্তু আত্মার কোনো প্রকার ভেদ নাই। হ্যাঁ, জীবাত্মার মধ্যে কিছু ভাব আছে। অর্থাৎ আমরা যেমন কিনা দেখবেন, সূর্য যদি আকাশে উদিত হয়, তাহলে দেখবেন অন্ধকার জায়গায় বলতে হয় না, এমনি প্রবেশ করে যায়, তাই না? আপনি দেখুন না, সূর্য যদি কোনো জায়গা, এই আমাদের বাড়িতে, ঘাটে, মাঠে, বা আপনার টিনের চাল থেকে মনে করেন ভিতরে একটা ফাঁকা আছে, ওইখান থেকে টিনের চালের ভিতরে একটা সূর্যের কিরণ পড়েছে, কিন্তু সূর্যের কিরণ এখানে পড়েছে বলে ওটা কি সূর্য থেকে আলাদা? আলাদা বাবা? আলাদা তো নয়। কিন্তু একই সূর্য পৃথিবীতে আলোকিত করছে। বলুন তো, সূর্যের কিরণ নাই কোন জায়গায়? যে জায়গায় সে ফাঁকা পাচ্ছে ওই জায়গাটাই ঢুকে যাচ্ছে। আর ভগবান সর্ব জায়গা ফাঁকা করে ভগবান সবার মধ্যে ঢুকেছে, জানি তাই গৌরী বল। আত্মারূপে এই দেহ মাঝে তিনি চিরাচরিত প্রেমে অবস্থান করেন। থাকলে আছি, না থাকলে নাই। গোবিন্দ থাকলে আছে দেহ, না থাকলে দেহের কানাকড়ি দাও না। কানে শুনবো না, বলতে পারবো না, চোখে দেখবো না, হাঁটতে পারবো না, চলতে পারবো না, পারবো? শুধু থাকবে না প্রাণ পাখি। কেন? আপনার সবই থাকবে, যন্ত্রপাতি তো সবই থাকবে, শুধু মেশিন চলবে না। চলবে কি? মানুষ যখন মারা যায় যন্ত্রপাতি নিয়ে যায় কেউ, চোখ চোখের জায়গায় পড়ে থাকে, কান কানের জায়গায় পড়ে থাকে। আপনি সারাদিন থাকলেও আর সারা দেবে না, সারাদিন বললেও বলবে না। বাবাকে আপনি সারাদিন বললে, বাবা একবার দেখ না চোখ মেলে, আমি এসেছি, দেখবে? চোখ মেলে আর তাকাবে না। তখন দূর থেকে জীবাত্মা বলবে, আত্মারাম বলবে, হে পুত্র, হে কন্যা, আর কেঁদো না, আমি যে বদ্ধ, তোমরা আমায় মুক্ত করো। আমি সংসার মোহময় আচ্ছন্ন ছিলাম, চিনি নাই আপন ধন আপন জন, চিনি নাই আমার প্রাণ বান্ধবকে। তোমরা আমাকে একবার কৃপা করে তার তত্ত্ব জানাও, যার কথা শুনলে পরে আমি মুক্ত হয়ে যেতে পারি। কেউ কি শুনতে পাই তখন কারো কথা? পিতামাতা বললে কি শোনা যায়? মৃত্যুর পর তার কথাগুলো আর শোনা যায় না। শুধু মায়ের দেহ দ্বারা কেউ কাউকে অনুভব করে। ঘাটে গেলে স্বপ্নে দেখে, রাত্রে ঘুমাইলে স্বপ্নে দেখে, এই মায়ে বলছে, এই বাবাই বলছে, এই দ্বারাই আছে, বলে না? অনুভূতি। অর্থাৎ আত্মাটাকে মুক্ত না করা পর্যন্ত আপনার আমার আশেপাশেই থাকে। কি করে? সদ্গতির জন্য অপেক্ষা করে, যে সন্তান যদি সদ্গতির পথ করে দেয় তাহলে আমি মুক্ত হয়ে যেতে পারি। কেন? এই জগতে সন্তান রেখেই যায় এই কারণে, যাতে পিতামাতা তার আত্মা বা তার কুলকে মুক্ত করে দিতে পারে। এই জন্য মহাজনরা বলেছে, সৎ পুত্র কুলের ভূষণ। যদি পুত্র সন্তান সৎ হয় তাহলে সে পিতামাতার উদ্দেশ্য মুক্তির জন্য পদক্ষেপ গ্রহণ করে নেয়। প্রথমে করেন কি? গয়াসুরের উদ্দেশ্যে পিণ্ডদান করে, প্রেত ক্রিয়া করে না? প্রেত ক্রিয়া করার পর এরপর দেখা যায়
প্রথম দিন মারা গেলে ওই দিনই তো পিণ্ড দেয় গয়াশরীর উদ্দেশ্যে। ওই যে জায়গায় সৎক্রিয়া করে ওই জায়গায় দেখবেন ওই যে গর্তটা খোঁচে অগ্নিদাহ করার জন্য, মাটি দিতে গেলেও গর্ত খোঁজে, আগুন দিতে গেলেও গর্ত খোঁজে, বুঝছে কিনা? এরপর ওখানে পিণ্ড রন্ধন করে গয়াশরীর উদ্দেশ্যে দান করে, এরকম কাঁসা কোষে দিয়ে ফেলে দেয়, আর বলে কি গয়া গাচ্ছ, বলে না মন্ত্রটা? যাদের বাবা মা মারা গেছে মনে আছে কিনা জানি না, যদি কারো না যায় তখন মারা গেলে তখন দেখবেন মন্ত্র করতে গেলে তখন বলবে পিণ্ড রান্না করে, পিণ্ড আতকর্ণ দিয়ে অর্থাৎ সেই কলা দিয়ে আতকর্ণ দিয়ে রন্ধন করে গয়াশরীর উদ্দেশ্যে পিণ্ড দেবে। কারণ গয়াশরকে যদি পিণ্ড না দেওয়া যায় তাহলে পিতৃপুরুষ মুক্ত হবে না, অর্থাৎ প্রেত ক্রিয়া করা হয় না। হ্যাঁ, এই প্রেত ক্রিয়া প্রথম দিন হয়, চতুর্থ দিন হয়, 11 দিন হয়, কখনো কারো 15, কারো 1 মাস, হ্যাঁ এরকম হয়, আবার বছরেও হয়। বছরের পরও তো একটা কর্তব্য থাকে, থাকে না? তখনও মন্ত্র আদির ক্রিয়া আদি থাকে আত্মার মুক্তির জন্য, এগুলো হয়। কিন্তু মূলত বাবা আমি যত মন্ত্রতন্ত্র বলি, যতক্ষণ পর্যন্ত ভাগবত কথা, ভগবানের কথা, কৃষ্ণ কথা, হরি কথা না শোনাবো তত সময় পর্যন্ত বন্ধন থেকে মুক্তি হবে না। এই জন্য সন্তানকে ভাগবতীয় কথা বা গীতা পাঠ করাতে হয়। আপনার বলতে হবে না সূর্য উঠলে অন্ধকার এমনি চলে যাবে, পালায় যাবে, বলতে হবে কারো? সূর্য যদি আকাশে উদিত হয় অন্ধকারকে কি তাড়াতে হয়? তাড়াতে হয় না। সন্তান বলতেছে আমি আসছি পর, যার মৃত আত্মার উদ্দেশ্যে আজকে ভাগবত পাঠ করতে বলছি, বলতে আমার বাবার জন্য একটু প্রার্থনা করেন, যেন বাবার দিব্য ধামে গতি হয়, যেন আর না আসতে হয় ফিরে। আমি বলছি বাবা এটা বলতে হয় না, কাউকে প্রণাম করলে যেমন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার দরকার পড়ে না, প্রণাম করা মাত্র তার উপরে আশীর্বাদ বর্ষিত হয়। গাছ লাগালে জল দিলে গাছে এমনি ফল হয়, বলতে হয় না, হয়? ঠিক তদ্রুপ যদি কোনো পিতামাতার উদ্দেশ্যে কখনো কেউ ভাগবত পাঠ বা গীতা পাঠ দান করতে পারেন তাহলে প্রার্থনা লাগে না, ওই কথা শুনেই তৎক্ষণাৎ তারা মুক্ত হয়। নিতাই গৌর সীতারাম জি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।